পৃথিবীতে সবচেয়ে শান্ত, ভদ্র, ঠান্ডা মেজাজের প্রাণী হলো ছাগল। বিশেষ করে রাগী মানুষের কাছে ছাগল গেলে একদম, ছাগল বেঁচে থাকার সম্ভাবনা খুব বেশি আছে। একে তো রাগী নবী, তারা দিল কি পালতে? ছাগল পালতে। চিন্তা করে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করলেন। হিজরতে বরকত আছে না নাই? নবীর হিজরতে বরকত আছে না নাই? হিজরত হয়েছে, দিন কায়েম হয়েছে। হিজরত হয়েছে, দিন মজবুত হয়েছে, ঈমান মজবুত হয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 8টা বছর নয় 10টা বছর ছাগল পালা সম্পন্ন করলেন। ইবনে কাসির এসেছে, সর্বশেষ দিন যেদিন তিনি ছাগল পালগুলো নিয়ে বাড়ির দিকে আসবেন মাঠ থেকে, হঠাৎ করে একটা ছাগল পাল থেকে একাকী দৌড় মেরেছে। রাগ উঠে গেছে মুসা ইসলামের, ধরার জন্য দৌড় মারছেন। মুসাও দৌড়ান, ছাগলও দৌড়ায়। ছাগল সহজে ধরা দেয় না, কিন্তু মুসা ইসলাম তো আল্লাহর পয়গম্বর, শক্তি কম না বেশি আমার আপনার চাইতে? নবীদের শক্তি সকল মানুষের চাইতে কম না বেশি? বেশি। আমার নবীকে আল্লাহ তাআলা 100 জন জান্নাতি পুরুষের চেয়েও বেশি শক্তি দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে ফেললেন ছাগলটাকে। একে তো রাগ বেশি, ছাগলটা ধরে ফেলে ছাগলের দুই হাতের মধ্যে নিয়া ছাগলটাকে সোজা উঁচু করেছেন, মাথার শূন্যের উপরে নিয়েছেন। কি মারবেন? আছাড় মারবেন। কিন্তু ছাগলটার চোখের দিকে তাকায় দেখেন, ছাগলটার চোখ মুখে দারুণ ভয় থরথর করে কাঁপতেছে। লোমকূপ থেকে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। মুসা আলাইহিস সালাম ভাবলেন, তোরে মাইরা লাভ কি? তুই তো ছাগল, তুই তো কি? তোরে মাইরা তো লাভ নাই, তোরে মেরে তো আমার কোনো লাভ হবে না, তুই তো বুঝিস না, তোরে মেরে আমার কোনো লাভ নাই। একটু দয়া হলো, দুই হাত থেকে ছেড়ে দিয়ে ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে আদর করা শুরু করলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনেরই কাবায়, ডাকলে ও নাম মনেরই কাবায়। নাচে রক্ত ঘাম। আল্লাহু বলেন, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জি, মাহফিল তো আর এক রাত না, মাহফিল তো সব রাত। আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র বরিশাল, তাই না? হ্যাঁ, ধান নদী খাল এই তিনে বরিশাল। আগামীকালকে মাহফিল আছে। তো আমি শেষ করে দিই নাকি? আলোচনা চলুক, আলোচনা চলুক। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ঈমান এনেছি, যত্নের দরকার আছে না নাই? আমার দেশে বহু লোকের নাম আছে ঈমান আলী। কি নাম? ঈমান আলী। নামাজ পড়ো না। নাম হলো ফজর আলী। ঘুম থেকে ওঠে সকাল 10টায়। নাম কি? ওঠে কটার দিকে? নাম ঠিক আছে বলেন তো। ফজর আলীতে কখন উঠবে? ফজর উঠবে। ফজর আলী উঠতেছে কটায়? 10টায়। নাম হলো আতর আলী। কি নাম? আতর আলী। নাম হলো হিম্মত আলী।
খুব সাহস থাকার কথা, কিন্তু সাইকেলের চাকা বাসলি শীত হয়ে পড়ে। নাম হলো হিম্মত আলী, নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ইফতার করে। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না। কুরাইশ বংশ নাম দিয়েও কোনো লাভ হবে না, কারণ কুরাইশ বংশে জন্ম নিয়েছে আবু লাহাব। আবু লাহাবের নামে যে সূরা আছে এটা রহমত না গজব? আবার কুরাইশ নামে সূরা আছে না নাই? কুরাইশ বংশে জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরাইশ বংশের রাসূল। কুরাইশ বংশের আবু লাহাব বংশ দিয়ে কি করবেন? ঈমান আছে, দাম আছে, ঈমান নাই, দাম নাই, বংশ দিয়ে কোনো কাম নাই। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর ছেলে হয়ে লাভ নাই, নবীর চাচা হয়েও লাভ নাই, কি লাভ হবে? তারপর প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পিতা ছিল একজন মুশরিক আযর। এত বড় নবীর বাপ হওয়ার পরেও নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন বললেন আমার কেনান তুই আমার দিকে আয়, তুই তো আমার সন্তান, ইসলামটা কবুল কর। সে কাফের ছিল। আল্লাহ বললেন ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার কেউ না, পরিবারের কেউ না। ঈমান আছে, পরিবার আছে, ঈমান নাই, পরিবার নাই। কি কথা, কি কথা, কি বলেন দেখেন, কি কথা এটা? ইন্নাহু লাইসা মিন আহলিক, আল্লাহ তাআলা বলছেন নূহ, কেনানকে ডাক দিও না, তোমার সন্তান তুমি ভাবতেছো, কিন্তু সে তোমার পরিবারের কেউ না। কারণ কি নাই? আসতে বলবেন না, কি নাই? আর আমার দেশে একই পরিবারের, হাজি পরিবারের 4 ছেলে 4 দল করে। 4 ছেলে কয় দল করে? 4 দল। 4 দল করা মানে কি? কোন দল কি আর দেশে বাদ থাকলো? কোনদিন কি আর ঝড়ঝাপটা আসবে ওদের? আসবে ঝড়ঝাপটা? একই পরিবার 4 জন, 4 ভাই, 4 দল করে। যখন যে সব দল ক্ষমতায় থাকে আর 3 ভাই বলে ভাই 5 বছর চালা, এই 5 বছর তুই দেখবি আমাদের, এরপরে যখন আমরা ক্ষমতা আসবে তখন দেখবো তোকে। এটার নাম কি? ঈমান না মুনাফিকি? ঈমান না মুনাফিকি? যুগে যুগে এই মুনাফিক ছিল, আজও আছে না নাই? আজও আছে না নাই? আজও আছে। ঈমানদার কথা বলবে কয় জবানে? এক জবানে। এক জবানে কথা বলবে, 2 জবানে ঈমানদার কখনো কথা বলবে না। ঈমানদারের জবান হবে 2 না 1? ঈমানদার হবে ওয়াদা রক্ষাকারী, ঈমানদার হবে আমানত রক্ষাকারী। যারা ওয়াদা নাই, যারা আমানত নাই, তার ঈমানই নাই। লা ঈমানা লিমান লা আহদালা, লা ঈমানা লিমান লা আমানাতা লা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা আমানত নাই, যারা ওয়াদা নাই, তার ঈমানই নাই। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো নিজেই বলেছেন আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই তো মনে হচ্ছে, বলি, আরো বলি মনে হয়। বলবো? কারো কোনো আপত্তি নাই? জি, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তাহলে আমরা ঈমান এনেছি, যত্ন নেব না ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। 5 ওয়াক্ত নামাজ। হাত কিন্তু অনেক একটু অর্ধেক তোলে আর চিন্তা করে হুজুর কি করি, মাহফিলে আসছে, না তুললে কেমন হয়। একটু হাত উঠান না ভাই, একটু হাত ভালো করে উঠান দেখি। একটু আল্লাহ ভিডিও, আল্লাহর ক্যামেরাতে দুর্বল, তাই না? আপনি অর্ধেক তুললে আল্লাহ অর্ধেক মানে দেখবে না, মনে হয় না কিরকম? আল্লাহ সব দেখে কিনা বলেন? আল্লাহ কি শুধু বাইরে দেখে না, অন্তরটাও দেখে। অন্তর দেখে পৃথিবীর কেউ দেখতে পারে? দেখি একটু হাতটা উঠান না, একটু হাতের নাড়াচাড়া করেন তো দেখি। মাশাআল্লাহ। বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? নামাজ পড়লে কে খুশি হয়? নামাজ না পড়লে শয়তান কি করে জানেন? শেষ রাতের আগে এসে ওয়াজ করে। তাহলে শয়তানের ওয়াজ হয় কখন? আস্তে কখন? শয়তান ওয়াজ করে কখন? শেষ রাতে। আর পরহেজগার বান্দা আল্লাহর কাছে কান্দে কখন? শেষ রাতে। শেষ রাতে ঘুমানো মানে কি? শয়তান ওই সময় চান্স নাই। আর শেষ রাতে যে ঘুমায় না, শয়তানের কাছে পাত্তাই পায় না। আল্লাহু আকবার।
ইমানদার ঘুমাবে আগের রাত্রে না শেষ রাত্রে? ইমানদার ঘুমাবে আগের রাতে না শেষ রাতে? এখন ইমানদার ঘুমায় কখন? সারা রাত মোবাইল তো আছে, মোবাইল রহমতুল্লাহ আলাই। এটা যে কি জিনিস, এটা যে কত সময় নষ্ট করে, এটা যে কত ক্ষতি করে, এটা যে কত সংসার ভাঙে, এটা যে কত ডিস্টার্ব করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এটার অনিষ্ট থেকে জাতিকে হেফাজত করুন, জোরে বলি আমিন। চুয়াডাঙ্গা মাহফিল, রাত্রে খেতে বসছি, এক মুরব্বি এসে দোয়া করে, হুজুর দোয়া চায়, আমার বড় মেয়েটার জন্য দোয়া করবেন। কেন? কে বিয়ে দিয়েছে? ঠাকুরগা। কে ঠাকুরগা বিয়ে দিলেন? 250 মাইল দূরে। এই বিয়ের ঘটক কে? হুজুর মোবাইল। তো বললাম মোবাইলকে ঘটক বানালেন? হুজুর দেইনি তো মোবাইল, এই জন্য দিয়েছি। অনলাইনে ক্লাস করে, সায়েন্সের ছাত্রী, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ক্লাস করতে হয় অনলাইনে। ভালো একটা দিলাম যেন ভালো করে দেখতে পারে, কিন্তু ও যে আরেকটা লাইন খুঁজছে তা তো জানি না। ও নাই, 3 দিন খবর নাই। বললাম মা তুমি কই? কাব্বা আমরা ভালো আছি। কি আমি ভালো আছে না আমরা ভালো আছে? হ্যাঁ, আমি ভালো না আমরা ভালো? তাহলে মোবাইল আমি থেকে কি বানায়? হ্যাঁ, কি বরকত দেখেন। এমনি কি রহমতুল্লাহ আলাইহি কইছি, যদি কোনো মেয়ের বাবা মেয়েকে বিয়ে দিতে না পারে, খুব সমস্যা হলে একটা করে মোবাইল কিনে দিবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা এই নেশা থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। এক যুবক মোবাইল হারাইছে। মোবাইল হারায় আমারে বলে, হুজুর মোবাইলটা হারায় আমি বিধবা হয়ে গেছি। কি হয়ে গেছো? বিধবা হয়ে গেছি। বউ না থাকলে সমস্যা নাই, মোবাইল থাকতেই হবে। আমি তো মনে করি মোবাইল আসক্তি, গেমস আসক্তি, ইয়াবা, গাঁজা, আফিমের চেয়ে মারাত্মক ভয়ঙ্কর। খুব সাবধান। মোবাইল যাকে চালাবে তার মোবাইল ব্যবহার করা জায়েজ নাই। যে মোবাইলকে চালাবে তার জায়েজ। মোবাইল যাকে ব্যবহার করবে তার জায়েজ নাই। যে মোবাইলকে চালাবে সে চালাতে পারে, সে ইউজ করতে পারে। মোবাইল যদি উল্টা আপনাকে চালায় তাহলে আপনি শেষ। আল্লাহ তুমি হেফাজত করো। যুবকরা নখ দিবা না। বুঝতেছো? কিছু বোঝো? সব বোঝে, কিন্তু একটা ইঙ্গিত মারছে। নখ দিও না, লাভ নাই। অবৈধ কারবারে কোনো লাভ নাই। খালি ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, লাইন, ভাই ভারে, হাই মারে। কি মারে? হাই মারে। দিল একটা নখ। শয়তান কয় আরাম পাইলাম। শয়তান কি কয়? আরাম পাইলাম। সালাম দিয়ে ঢুকলো অথবা গুড মর্নিং দিয়ে ঢুকলো। শয়তান তো দিচ্ছে। শেষ পর্যন্ত ইমানটা ছিনতাই করে শয়তান নিয়ে চলে গেল কিসের মাধ্যমে? এই মোবাইলের মাধ্যমে। কত বউ যে চলে গেছে অন্যের কাছে, কত পুরুষ যে ধ্বংস হয়ে গেছে মোবাইলের মাধ্যমে। এই জন্য এটার একটা নিয়ন্ত্রণের দরকার প্রত্যেক ইমানদারের, আছে না নাই? আচ্ছা, এটা মাথায় রাখবেন, এটা খেয়াল করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ যার আছে, চরিত্র তার আছে। নামাজ ইমানদারকে নিয়ম শিখায়, শৃঙ্খলা শিখায়, সময় শিখায়। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়বো, সব আমার নিয়মের মধ্যে চলে আসবে। নামাজ কেন্দ্রিক জীবন করবো, দেখবেন সময় অপচয় হবে না। তাহলে শয়তান ওয়াজ করে কোন রাতে? আজ থেকে কোন রাতে? দোয়া কবুল হয় বেশি কোন রাতে? শেষ রাতে। ফজরের একটু আগ দিয়ে সহিহ হাদিসের বর্ণনা, শয়তান এসে প্রত্যেক ঘুমন্ত বান্দার পাশে দাঁড়ায় বলে, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাত অনেক লম্বা, তোমার জন্য রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। শয়তান এই ওয়াজটা করতে থাকে। রাসূল বলেন, শয়তানের এই ওয়াজটা তুমি যদি বন্ধ করতে চাও, শয়তান সেই সময় আরো সাথে সাথে 3টা গিট মেরে যায়, 3টা গিরো দিয়ে যায়। এই 3টা গিট যদি ছোটাতে চাও, গিরা যদি ছোটাতে চাও, 3টা কাজ করবা সেই সময়। আজান শোনার সঙ্গে সঙ্গে বিছানা থেকে পিঠটা উঠায় নিয়া তুমি সুন্দর করে বসে যাবে, একটা গিট ছুটে যাবে। আজান শুনবে, তুমি ওযু বানাবি, ওযু বানানোর সঙ্গে সঙ্গে শয়তান আরেকটা গিট ছুটে যাবে। নামাজে দাঁড়ায় যখন সূরা ফাতিহা পড়বে, 3টা গিট ছুটে যাবে। সারাদিন শয়তান তোমার কাছে আর আসার সাহসটুকু পাবে না। আমরা কি এই কাজটা রেগুলার করবো না ইনশাআল্লাহ? ফজরের সময় উঠবো,
ওযু করব, নামাজে দাঁড়াবো, শয়তান আমার কাছে চান্স পাওয়ার কোনো সুযোগ নাই, কোনো চান্স পাবে না, কোনো সুযোগ সে পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যারা ঈমান আনবে, নাম্বার 2 হলো যারা হিজরত করবে, ওয়াহাজারু, হিজরত করবে। হিজরত মানে হলো আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, এটাও হিজরত। হারাম কাজ ছেড়ে দেওয়া, এটাও কি হিজরত। এটা কি বলেন? হিজরত। আবার দিন কায়েমের জন্য বাতিল শক্তি আপনার উপরে খেপে গেছে, কিছু সময়ের জন্য আপনার থাকতে পারলেন না, দেশ থেকে অন্য দেশে চলে গেলেন, এর নাম কি? হিজরত। ভাইরে, ও ভাই বসেন, বসেন, এই যে এই যে এই যে আমার দিকে তাকান, বসেন, একটু বসেন। ও আপনারা ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইল্লা, ঠিক আছে, ইল্লা মানে ওরা ছাড়া নাকি? হ্যাঁ, আপনি যান, সমস্যা নাই। আমার দিকে তাকান। ওয়াহাজারু, যারা দেশ ত্যাগ করেছে, হিজরত করেছে। হিজরত এটাও কিন্তু একটা ইসলামের কাজ, দ্বীনের কাজ, ইমানদারের কাজ। আলহামদুলিল্লাহ বলেন। হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল ছিলেন মক্কার মানুষ, মদিনায় কি করছেন? উনি কি বেড়াতে গেছিলেন? দিনের আলোতে গেছেন? আচ্ছা, প্রকাশ্যে গেছেন না লুকায় গেছেন? লুকায় গেছেন। লুকানো কি? লুকানো সুন্নাত। লুকানো কি বলেন? আস্তে কয়, লুকানো কি বলেন? রাসূল কি লুকান নাই? লুকাইছেন, তিনিও লুকিয়েছেন, হিজরত করেছেন। বিশেষ করে আমি যখন মক্কায় যাই, আলী নূর ভাই, আমি শুধু রাসূলের বাড়ির দিকে তাকাই আর আবু জেহেলের পায়খানার দিকে তাকাই। আবু জেহেলের বাড়ি এখন কি হয়েছে? পায়খানা, ইন্টারন্যাশনাল টয়লেট। ইন্টারন্যাশনাল কি মানে আন্তর্জাতিক পায়খানা। এক পাকিস্তানি হাজি, এরা তো একটু অন্য ধরনের, এরা খুব রাগী হয়। তো এক পাকিস্তানি হাজি ওই আবু জেহেলের পায়খানা, ওর বাড়িতে পায়খানা, মোহরা দিচ্ছে, হাঁটতেছে এরকম করে, বুঝলেন, খালি মানে ঝাঁকি মারতেছে, হাঁটতেছে। তো বললাম, ভাই এখানে কি করেন আপনি, দাঁড়াচ্ছেন এরকম হাঁটতেছেন, মোহরা দিচ্ছে। ভাই আসতেছে না তো। কি কথা বোঝেন নাই? কেন, কি একটু ঝেড়ে দেব? কি করে দেবে বলেন তো? ঝেড়ে দেব। তো আমি বললাম যে আপনি হাঁটতেছেন কেন? আমার সময় নেই, আমি আগামীকাল কি আমার ফ্লাইট, আমি যে কালকে আসবো সেই সুযোগটা নাই, তো আজকে যেমন করি হোক জায়গা থুয়ে যাবো। কথা বোঝেন নাই? দেখেন, ঈমান না আনলে তার জিল্লতি কেমন হয়। আবু জেহেল কি মক্কার সিটি মেয়র ছিল না? ক্ষমতায় ছিল না? রাসূলকে মারে নাই? রাসূলকে মারে নাই? সাহাবায়ে কেরামকে মারে নাই? সেই মক্কার শহরে, সেই জায়গা আবু জেহেলের বাড়ি এখন হয়ে গেছে পায়খানা। ফেরাউনকে শাসন করে নাই? 40,000 শিশুকে হত্যা করে নাই? মুসা আলাইহিস সালামকে দেশ থেকে বিতাড়িত করে নাই? করেছে। সেই ফেরাউন, তার মরা লাশ আজও সেই মিশরের কায়রো জাদুঘরে আছে না নাই? কে প্রমাণ রেখেছেন? আসতে বলবেন না, কে প্রমাণ রেখেছেন? ও দুনিয়ার জালিমরা, ও দুনিয়ার ফুজ্জাররা, জালিম শাসকেরা, শিক্ষা নাও আবু জেহেলের বাড়ি থেকে, শিক্ষা নাও মরা শুটকি ফেরাউনের লাশ থেকে, ঠিক কি না? এই কোরআনে নবীর নাম বাদ গেছে কিছু, ফেরাউনের নাম কিন্তু বাদ যায় না। ফেরাউনের নাম আছে না নাই? আছে। অসংখ্য নবী ছিলেন পৃথিবীতে, সব নবীর নাম কি কোরআনে আছে? নাই। 25 জন নবীর নাম আছে। কয়জন নবীর নাম? 25 জন। কিন্তু ফেরাউনের নামটা কিন্তু ঠিকই আছে, ফেরাউন, হামান। দেখেন, ফেরাউনের অপোজিট হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নামে লোক আমার দেশে আছে না নাই? এখানেও মুসা আছে, আমি ডাক দিলি পাবো। ইব্রাহিম আছে, ইব্রাহিম নাই? দেখি ইব্রাহিমকে হাত তোলেন। ইব্রাহিম কই? কিরে বাপ নাই এখানে? ইব্রাহিম নাই? কই? ওই যে ইব্রাহিম, দেখেন, এই যে দেখেন, এই ইব্রাহিম না বুড়া হওয়ার কথা, তুমি এরকম ছোট কেন? তুমি কি ইসমাইল হওয়ার কথা? আচ্ছা, ভাবছিলাম দুই একটা বুড়া মানুষ হতে বের হবে, কিন্তু একদম ইব্রাহিম হয়ে গেছে, একদম 10 বছর। তাহলে ইব্রাহিম পাওয়া গেল, মুসাও পাওয়া যাবে, ইসমাইল আছে না নাই বলেন তো? হারুন, ঈসা, ইউনুস আছে কিনা? আছে কিনা? ফেরাউন, দেখি ফেরাউন দিয়ে একটা পান দেখি বের করেন।
গোটা দুনিয়া জুড়ে কারো নাম কি ফেরাউন আছে? আবু জেহেল আছে? কেন এই জিল্লতি? কেন তার নাম রাখে না? কোন কাফেরও তার নাম, তার সন্তানের নাম ফেরাউন রাখে না। কেন রাখে না? জিল্লতি। কেন? ঈমান আনে নাই। ঈমানদার যারা তাদের প্রতি জুলুম করেছে, এজন্য তাদের নামটাও ঘৃণা ভরে একটা মুনাফিক ও একটা কাফেরও তাদের নাম রাখে না, ঠিক কি না? এজন্য আমরা ঈমানদার হলে আমাদের দাম কমবে না বাড়বে? আমাদের মর্যাদা কমবে না বাড়বে? হয়তো আজকের ইতিহাসে তারা সম্মানের সাথে আছে, কিন্তু আজকে জুলুম করছে, আগামীর ইতিহাস থেকে তাদের নামটা মুছে যাবে, ঠিক কিনা বলেন? তাদের নাম কি হবে? মুছে যাবে। নাম্বার 2 হলো যারা হিজরত করবে। হিজরত করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হিজরত করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হরকত করবেন বরকত পাবেন, হরকত করবেন না বরকত পাবেন না। হিজরত যখন এসেছে সেই সময় বিজয় এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করেছেন বলে বিয়েটাও করতে পারছেন, বরকত পাইছেন, তাই না? হিজরত করে তিনি বিয়েটা করতে পারলেন। ফেরাউন করলো কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করে দিল। কারণ মুসা আলাইহিস সালামের রাগ কম ছিল না বেশি ছিল? খুব কম না খুব বেশি? এত বেশি রাগ ছিল। তোতলা মানুষ ছিলেন, তোতলা মানুষের রাগ কম হয় না বেশি হয়? বেশি হয়। কিন্তু এই লোকগুলো কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড হয়, ভালো মানুষ হয়। যত রাগী মানুষ দেখবেন তাদের মনটা তত ভালো, তারা ফ্রেশ মাইন্ডের। কিন্তু যারা রাগেও না, এরকম আছে না কিছু, কথাও কওয়া না, রাগেও না, কিছু না, ওদেরকে শয়তানও চেনে না। এরকম কিছু লোক আছে না নাই? বলেন তো, আছে না নাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব রাগী মানুষ ছিলেন, খুব মেজাজি মানুষ ছিলেন। তাফসীর এসেছে যখন তিনি খেপে যেতেন, রেগে যেতেন, টুপি ভেদ করে চুলটা খাড়া হয়ে বের হয়ে যেত। এত রাগ ছিল তার ভিতরে। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একদিন ফেরাউন গোত্রের মানুষ এসে সামনে দাঁড়ায় বলতেছে, মুসা তুমি এই কাজটা ভুল করেছো। না আমি ভুল করি নাই। ভুল করেছো? না ভুল করি নাই। না ভুল করেছো? ভুল করি নাই। এই 3 বার বারবার যখন তিনি বুঝাই দেন, বোঝে না, হাতটা আস্তে করে বের করে মারছেন একটা থাপ্পড়। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে মেরেছেন থাপ্পড় শাসন করার জন্য। থাপ্পড় মারাও সারা, মরে যাও সারা। যখন মরে গেছে আল্লাহকে বলে, আল্লাহ আমি থাপ্পড় মারছি শাসন করার জন্য, মরে যাবে এই নিয়তে মারি নাই, মার্ডার করার নিয়তে মারি নাই। অতএব দোষ কিন্তু আমার না, দোষটা তোমারই, আল্লাহ তোমার। আল্লাহু আকবার বলবেন না? আমার তো নিয়তে নাই এটা। আল্লাহ বললেন, মুসা রে যত কিছুই বলো, ফেরাউন তোমাকে ছাড়বে না, তুমি এখন দেশ ছাড়ো। দেশটা ছাড়লেন, যেদিকে চোখ চলে যায় সেই দিকেই চোখ চলে গেল। তিনি চলে গেলেন, হিজরত করলেন। প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, সামনে কূপ একটা খুঁজলেন, কূপটা পেয়ে গেলেন। কূপের পাশে গিয়ে দাঁড়ালেন, কূপের ঢাকনা টান দিলেন, কূপ থেকে পানি তুলে সুন্দর করে পান করলেন। কিছু সময় যেতে না যদি দেখতে পেলেন দূর থেকে 2জন মহিলা হাতের মধ্যে বালতি নিয়ে তারা যেন আসতেছে কূপের দিকে। মনে মনে ভাবলেন, আরে এই মহিলাগুলো কেন আসছে এই জায়গায়? এদের বাড়িতে কি পুরুষ মানুষ নাই নাকি? কেন মহিলা মানুষ হয়ে তারা কূপ থেকে পানি তুলতে আসতেছে? তিনি বললেন, তোমরা কেন এখানে এসেছো? বলতেছে, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাপ বুড়া মানুষ, আসতে পারে না, চোখে দেখে না, এই জন্য আমরা এসেছি। দাও বালতি দাও, তোমাদের কিছু উপকার করে দেই, তোমাদের পানিগুলো তুলে দেই। এবার তিনি করলেন কি, ঢাকনাটা খোলার জন্য ঢাকনার কাছে গেলেন। ঢাকনা টান দিতে 14 থেকে 15 জন পুরুষের প্রয়োজন হয়, কিন্তু তিনি ঢাকনা শুধু বাম হাতে ধরলেন, টান মারেন, ছিটকে পড়ে গেল। 2 মহিলা থরথর করে কাঁপে, আর মনে মনে কয় এটা মানুষ না অন্য কিছু। এবার মুসা আলাইহিস সালাম বলেন, বালতি দাও। কূপ থেকে পানি তুলে দিলেন। পানি তুলে দিয়ে বললেন, সোজা বাড়িতে চলে যাও, মেয়েদের বাইরে বেশিক্ষণ থাকতে নেই। আমার বন্ধুগণ, মেয়েরা বাইরে বের হবে প্রয়োজনে না বিনা প্রয়োজনে? আসতে কোন কেন, প্রয়োজন না বিনা প্রয়োজন? ওই যে পার্কে যায়, ওই যে রিসোর্টে যায়, প্রয়োজন খুব, হ্যাঁ প্রয়োজনে যায়। আমার বন্ধুগণ, মেয়েরা যে সাজে, মেয়েরা যে ঠোঁটটা আঁকায় নেয়, কপালটা আঁকায় নেয়, চোখটা আঁকায় নেয়, আশকারা মাস্কারা দিয়ে মাথা থেকে পা পর্যন্ত যে ডেকোরেট করে, বাড়িতে স্বামী থুইয়া ওই মহিলা যে সাজগোজ করে বের হলো, তারা দেখানোর উদ্দেশ্য কি স্বামীকে দেখানো না দুনিয়াকে দেখানো? কাকে দেখানো বলেন? দুনিয়াকে দেখানো। দুনিয়াকে দেখানো শুধু না, নাপাক করানো। কি 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 বলেন বলেন বলেন? ও কি দুনিয়া কি পাক করার জন্য বের হয় না নাপাক করার জন্য বের হয়? সবার বাড়িতে মা বোন আছে, সাবধান হয়ে যাবেন সবাই।
একমাত্র স্বামী ছাড়া কোন নারী কারো সামনে সাজতে পারবে না, সাজগোজ করতে পারবে না, ডিজাইন করতে পারবে না। একমাত্র জায়েজ হলো কার সামনে বলেন? যেমনে খুশি তেমনে সাজবা কার সামনে? স্বামীর সামনে। যেমনে খুশি তেমনে নাচবা কার সামনে? স্বামীর সামনে। তোমার যা মনে হয় তাই করো, কোনো সমস্যা নাই। কিন্তু কারোর সামনে নাচা যাবে না, কারোর সামনে হাঁটা যাবে না, কারোর সামনে এমন ডিজাইন করা যাবে না। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মহিলা, সন্ধ্যার পরে মেয়েদের বাইরে থাকতে নেই, সোজা চলে যাও বাড়িতে। এবার দুইজন মহিলা মনে মনে চিন্তা করতেছে, দুইটা বোন মনে মনে চিন্তা করে, না, গায়ে খুব শক্তি আছে, খুব পাওয়ারফুল মানুষ। চলে গেছে বাড়িতে। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে বুড়া বাপ বলতেছে, মা, আজকে পানি আনতে এত তাড়াহুড়ো করে আনলে কেমনে? কি হয়েছে বলো তো বাবা? একজন শক্তিশালী যুবককে দেখতে পেলাম, ইন্নাহু কাবিয়ুন আজিজ, খুব শক্তিশালী যুবক, খুব গায়ে শক্তি আছে, কূপের ধারে দাঁড়ায় আছে। বৃদ্ধ পিতা বলছেন, মা যাবে, আমার সালাম জানাবে, আর বলবে সেজন্য আমার সঙ্গে আমার বাড়িতে দেখা করার জন্য আমি তাকে দাওয়াত দিলাম। এই কথা বলে বড় মেয়েকে পাঠায় দিল। বড় মেয়ে চলে আসলো, মুসার সামনে দাঁড়িয়ে বলতেছে, ও যুবক, আমার আব্বা বুড়া মানুষ আপনাকে সালাম জানিয়েছেন, আপনাকে আমাদের বাড়িতে তিনি দাওয়াত দিয়েছেন, যাবেন নাকি? মুসা বলছেন, ঠিক আছে। তিনি মনে মনে চিন্তা করলেন, কেউ তো আমার পরিচিত না, এই জায়গায় যদি কারোর সঙ্গে পরিচয় হয়ে যায়, এটা সখ্যতা গড়ে ওঠে, খুব ভালো হবে। রাজি হয়ে গেলেন, হ্যাঁ যাব। কিন্তু আমি যাবো কেমনে? বাড়ি তো চিনি না আমি, আমাকে চেনায় দেবে কে? মহিলা বলতেছে, আমি চেনায় দেব, আমি সামনে সামনে যাব, আপনি আমার পিছে পিছে ফলো করবেন, আমি ডানে যাব, আপনি ডানে যাবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলার এমন প্রস্তাব শুনে চক্ষুটা বড় করে বলছেন, মহিলা, তুই কি কইলি আমারে? তুই আমারে কইলি কি তুই সামনে সামনে থাকবি, আমি পিছে পিছে থাকবো? এমন পুরুষ তো আমি নই, আমি হলাম নেতার জাত, তুই হলি তার অনুসারীর জাত। তুই মুসল্লি, আমি হলাম ইমাম। নামাজ যখন দাঁড়াবে, স্বামী ইমাম হবে না স্ত্রী ইমাম হবে? বলেন, কে ইমাম হবে? নেতা যদি হতে হয়, নেতা হবে নেত্রী, না পুরুষ নেতা হবে না নারী নেতা হবে? কে নেতা হবে বলেন? এই পৃথিবীতে একজন নবীর নাম কে বলতে পারবেন? কোন মহিলা কি নবী ছিলেন? কোন মসজিদ ইমাম কি মহিলা আছে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো মহিলা, তুমি সামনে সামনে যাবে, নেতার আসনে তুমি সামনে সামনে চলবে, আমি তোমার পিছে পিছে আসবো। এমন পুরুষ আমি নই, তুই পিছে আয়। কি? তুমি পিছে না আসো, আমি সামনে চলবো। বেশি কথা বলবা না, তোমার কথার মধ্যে সুর আছে, ঝংকার থাকতে পারে, বেশি কথা আমাকে বলবা না। আমি পরপুরুষ, তুমি পরনারী, প্রয়োজনে তুমি আমাকে নিয়ে যাচ্ছ, শুধু একটা কথা বলবে, আমি সামনে সামনে চলবে, একটা আওয়াজ শুধু দিবা, ডান বাম ডান বাম, এর বাইরে একটা কথাও তুই বের করতে পারবি না মুখ থেকে। কথা বোঝেন? এবার মহিলা মনে মনে কয়, গতকালকে দেখলাম শক্তিশালী যুবক, আজকে দেখি চরিত্রবান যুবক বটে, চরিত্র ভালো। একটা চরিত্রবতী নারীর কাছে পুরুষের দুইটা গুণ পছন্দ। এক নাম্বার হলো চরিত্রগত দিক যদি ভালো হয় কোনো পুরুষের, এবং নাম্বার দুই হলো শক্তিশালী পরিশ্রমী যুবক। কিন্তু আজকের অধিকাংশ মেয়েরা কি এগুলো পছন্দ করে না, আউলা ঝাউলা চুল পছন্দ করে। কি ঠিক আছে না? চরিত্র দেখা লাগে না। ফ্যাশনওয়ালা ছেলে পছন্দ করে, কি ফ্যাশন? মাথার চুল দুই দিকে চুল নাই, চামড়া বের করা, মাথার উপরে দক্ষিণ তালপট্টির দিক, শার্ট একখান পরে ছেঁড়া, প্যান্ট একখান পরে ফাটা, হাঁটু হাঁটু ফাটা। কি ফাটা বলেন? হাঁটু ফাটা প্যান্ট পছন্দ। যখন মেয়ের বাপ বলে, মা তোমাকে বিয়ে দেব, দাড়িওয়ালা একটা ছেলে, খুব ভালো শিক্ষিত ছেলে, মেডিকেলে পড়ে, ভালো আল্লাহওয়ালা পরিষ্কার, ভালো পরিবারের সন্তান, তার সঙ্গে তোমার বিয়ে দেব। মেয়ে বলে, আব্বা তোমার রুচি নষ্ট হয়ে গেছে, মুখে দাড়ি মানে তো সাসা। এরকম রুচির মহিলা আজকে সমাজে কম না বেশি? অনেক যুবক বলে, হুজুর দাড়ি রাখবো কেমনে, বিয়ে তো করি না। সেই যুবকদেরকে বলবো, যে মেয়েরা তোমার দাড়ি পছন্দ করবে না, সেই মেয়েদেরকে বিয়ে করার দরকারও নাই। কিবার বুড়া চাচাও কয়, ঠিক, বিয়ে করবেন নাকি আপনারা? ও নাতি বিয়ে করাবে? জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি আজকে মাহফিলে কথা বলে খুব মজা পাচ্ছি। আপনি আমার থেকে ওয়াজগুলো জোর করে আদায় করে নিচ্ছেন, আমি শেষ করে দিতাম বহু আগে। আরো চালাবো চালাবো চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটু কানটা খাড়া করে শোনেন। একটা নারী চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। সবাই তো বাড়িতে যাচ্ছেন, একটু মাথায় নিয়ে রাখবেন এই কথাটা। আপনার মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে,
আপনার বউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার মা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আপনার বোন আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ভাইকে জাহান্নামে নেবে, স্বামীকে জাহান্নামে নেবে, বাবাকে জাহান্নামে নেবে। এই জন্য প্রত্যেক ভাই, প্রত্যেক বাবা, প্রত্যেক স্বামীর চিন্তা করার দরকার আছে না নাই? আছে, ভাবতে হবে। আবার কিছু কিছু স্বামী আছে বউকে সুন্দর করে সাজগোজ করে গোটা শহর দেখায় বেড়ায়, এরকম কিছু স্বামী আছে না নাই? হুন্ডায় তোলে, হুন্ডায় উঠাইয়া, হুন্ডার গতি যদি থাকে, হুন্ডা যদি থাকে 100 সিসি অথবা 150 সিসির যদি গাড়ি হয়, বউ তোলার সঙ্গে সঙ্গে তার গতি বাড়ে 250 সিসি। গতি বাড়ে কত সিসি? আরো কত যোগ হলো, তাহলে বইয়ের সিসি হলো 100 আর হুন্ডার সিসি হলো 150, তাহলে কত হলো? 250। আমি কি ভুল বলতেছি এগুলো? রাস্তায় তো অ্যাক্সিডেন্ট হয়ে শীত হয়ে পড়ে, বুঝেন নাই? রাস্তায় চলি তো, মহিলা খান পিছনে নিয়ে এমন জোরে মারে, আমার ড্রাইভার একদিন বলতেছে, হুজুর ওই হুন্ডার সিসি 150 আর ওই মহিলা পিছনে 150 হলে আরো 100 সিসি। বরঞ্চ মহিলা পিছনে উঠলে উচিত হলো আরো আস্তে আস্তে যাওয়া। আমি কি ভুল বলতেছি? আরো আস্তে আস্তে যাওয়া, যেন তার নিরাপদ এবং শালীন যেন হয়। পোশাক আশাক থাকে, মেয়েদের গায়ে কাপড় চোপড় থাকে, সেটা যেন বেশি না ওড়ে, আস্তে আস্তে যাওয়া দরকার। কিন্তু মহিলা ওঠা মাত্রই গতি কমে না বাড়ে? এখন ট্রেনের তল দিয়ে হোক আর বাসের উপর দিয়ে হোক, কি কথা বলেন নাই? সারা শহর বউকে ঘুরায় নিয়ে দেখায়, আবার ফেসবুকে পোস্ট করে, লিপস্টিক ওলা বউ, কি আলা বউ, লিপস্টিক ওলা বউ ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। কিসের সাথে দেখি? জামাতের সাথে। নোংরামি আছে না নাই? আচ্ছা, আমার মা, আমার বোন যারা আসছেন, যাদের বিয়ে হয় না অথবা বিয়ে হয়েছে, দুলাভাইয়ের হুন্ডায় কখনো চড়বেন না। দুলাভাই কিন্তু মালাকুল মউত। কি কথা কি বুঝতেছেন? দেবর, দুলাভাই এগুলো খুব মারাত্মক, সিরিয়াস, ডেঞ্জারাস। বেড়া ক্ষেত খায় কিন্তু। এই কি ক্ষেত খায়? কি ক্ষেত খায়? বেড়া ক্ষেত খায়। এগুলো খুব সাবধান। দুলাভাই কয়, এই শালি ওঠ হুন্ডায়। শালি কি করবে? ধমক খাইছে। দুলাভাই মানুষ, হুন্ডায় চড়ছে, পিছনে চড়ে ভাবে আর দুলাভাইয়ের গায়ের সঙ্গে আমার গা লাগলে কেমন হয়, সম্মান তো আছে, একটু দূরে সরেই বসে, একটু সম্মান দিই, একটু মাঝখানে গ্যাপ রেখেই বসে। দুলাভাই সামনে যে এমন ব্রেক মারে, গ্যাপ পূরণ আছে না নাই? গ্যাপ পূরণ করার সুযোগ কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। এগুলো নোংরামি করা যাবে না। এগুলো নোংরামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলে আমিন। কষ্ট পাচ্ছেন নাকি? মুসা আলাইহিস সালাম বলতেছেন কি, তুমি পিছে পিছে থাকো, আমি সামনে সামনে যাব, আমার চোখের যেন কোনো গুনাহ না হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার চোখের গুনাহ হবে, তাছাড়া তোমার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত, আমার সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। আমি সামনে চলব, সামনে চললেন, সামনে চললেন, বাড়ি পেয়ে গেলেন, হিজরত করে চলে গেছেন সেই মাদিয়ান, মিশর থেকে মাদিয়ান চলে গেছেন। বুড়ো লোকটার সামনে গিয়ে সালামটা দিলেন। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে বুড়ো লোকটা তার সামনে সালামের জবাব দিয়ে বলতেছে, বুড়ো লোকটা বলতেছে, যুবক তোমার নাম তো মুসা, তাই না? উনি অবাক হয়ে গেলেন, এত দূরে কষ্ট করে হিজরত করে আসলাম যেন কেউ আমাকে না চেনে, কিন্তু এই লোকটা আমার চিনলো, মনে হয় ফেরাউনের লোকটা হতে পারে। বড় ভয়ে লেগে গেল তার ভিতরে, আমার নাম জানলো কেমনে, টেনশন পড়ে গেলেন। এবার বৃদ্ধ লোকটা বলছেন, হে মুসা তুমি কি চিন্তা করো, কি চিন্তা করতেছো? আমি আরো কিছু জানি। কি থাপ্পড় মারছো, মানুষ মরে গেছে। আরো চিন্তায় পড়ে গেলেন। এবার বলছেন, চিন্তা করো না ও মুসা, তুমি যে বুড়ার সামনে দাঁড়ায় আছো, এই বুড়া সাধারণ কোন বুড়া নয়। এই বুড়াটা হলো এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি হলাম এই মাদিয়ানবাসীর জন্য আল্লাহর পয়গম্বর শুআইব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসা নবীর পয়গম্বর, মুসা নবীর শ্বশুর একজন কি হলেন? নবী হলেন, পয়গম্বর হচ্ছেন। শ্বশুর কিন্তু একজন পয়গম্বর, আবার ভাই একজন পয়গম্বর, ভাগিনা একজন পয়গম্বর। সুবহানাল্লাহ। তাহলে পরিবারটা কি পরিবার? নবী, নবী পরিবার, পয়গম্বর পরিবার। আর যারা যারা গাঁজা খায় সেটা কি পরিবার? গাঁজা পরিবার। আছে না নাই বলেন? আছে না? আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন,
আহারে নবীর সামনে দাঁড়ায় গেছে, আমার সম্মানটা কত ভালো। তিনি সেই সময় নবী হন নাই, তিনি নবীর সামনে দাঁড়ায় গেছেন। এবার বলছেন আপনি যা বলবেন তাই হবে। এবার তিনি বলছেন শোনো শোনো মূসা, আমার দিকে একটু তাকাও। হ্যাঁ বলেন। গতকালকে আমার মেয়েকে দেখেছো, আজকেও আমার মেয়েকে দেখেছো, দেখার পর্ব শেষ, আর দেখতে দেওয়া যাবে না। বিয়ের উদ্দেশ্যে মেয়েকে দেখা যায় আছে না নাই? আসতে বলে একবার না বারবার? আর এখন দেখে কয়বার? আনলিমিটেড। কি বলেন তো, কি বলেন তো? তাহলে বিয়ের আগে যদি কেউ আনলিমিটেড হয়, বিয়ের পরে কি মহব্বত হবে না কিলাকিলি হবে? কি হবে, কি হবে? কিলাকিলি। সব মজা তো আপনি বিয়ের আগেই মেরে ফেললেন, আর তো আপনি মজা পাবেন না। বিয়ের আগে বিয়ের উদ্দেশ্যে একজন পুরুষ মেয়েকে দেখবে, একজন মেয়ে পুরুষকে দেখবে। বিয়ের উদ্দেশ্যে প্রার্থী প্রার্থিনীকে দেখবে, প্রার্থিনী প্রার্থীকে দেখবে। এতে কোনো গুনার কারণ হবে না। কিন্তু পাশে মুরব্বীরা থাকবে, দুইজন দুজনকে দেখবে, কিন্তু পাশে মুরব্বীরা থাকবে, মুরব্বীরা আড়ালে থাকবে। আবার দেখবেন বিয়ে মেয়ে দেখতে নিয়া কিছু কিছু পরিবারে এমন আছে, হয়তো দুলাভাই আছে, শালাকে বলে তুই কি মেয়ে চিনিস নাকি, মানে ও মেয়ে চিনে, ও আগে মেয়ে চিনবে, বুঝলেন? এরকম আছে না দুলাভাই? কিছু বলে যে তুই কি মেয়ে বুঝিস কিছু, তুই কি বিয়ে করছিস নাকি? আমি বুঝবো মেয়ে কেমন হয়। আচ্ছা, মেয়ে দেখতে হলে অন্য কেউ দেখবে না যে বিয়ে করবে সে দেখবে? দেখার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? এমনকি ছেলের বাবাও দেখতে পারবে না, ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? মেয়ের বাবাও দেখতে পারবে না, শুধু ছেলে দেখবে। কিন্তু মেয়ের বাবার সাথে যেতে পারে, পরে বলতে পারে বাবা কেমন দেখলি, তোর পছন্দ হয়েছে নাকি ক। কিন্তু এখন এমনও আছে ছেলে দেখেই নাই, ছেলের বাপ দুলাভাই সব দিকে এসে শোন তোর দেখাই লাগবে না, আমরা দেখছি। সেই কি কথা কি বুঝছেন স্যার? খুব সব কামাই করে আসছে, তাই না? খুব সব কামাই করে আসছে না? এগুলো করা ঠিক না, এগুলো পর্দার খেলাফ। আচ্ছা, এগুলো ওয়াজকে দরকার আছে? আচ্ছা, এগুলো ওয়াজের দরকার আছে না নাই? মুসা আলাইহিস সালামের সামনে আল্লাহর পয়গম্বর বলছেন গতকালকে দেখছো আমার মেয়েকে, আজকেও দেখছো, আর দেখতে দেবো না, দেখার পর্ব শেষ। তুমি কি আমার যে কোনো একটা মেয়েকে বিয়ে করবা? তাহলে মেয়ের বাবা প্রস্তাব দেবে না ছেলের বাবা প্রস্তাব দেবে? আসতে কয় বলেন বলেন, প্রস্তাব দেবে কে? মেয়ের বাবা। তুমি কি আমার মেয়ে এই দুটা দেখছো, এই দুটার যে কোনো একটাকে বিয়ে করবা? মুসা তো শোনা মাত্র উনি কি দেরি করবেন? নবীর মেয়ে কি আর কি কোনো কাহিনী আছে নাকি? সঙ্গে সঙ্গে কয় এক্ষুনি প্রস্তুত আমি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, বিয়ে তো দেবো আমি, কিন্তু তোমার তো রেকর্ড ভালো না, থাপ্পড় মারা আর মানুষ মারে। এই ভয়ে আমি এই লোকের সামনে, এই লোকের হাতে আমার মেয়েকে দেই দেখে, তাহলে উপায়? এবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিতে পারি, তবে শর্ত আছে কিছু। কেন? তোমার রাগ বেশি তো? আমার বাড়িতে কিছু ছাগল আছে, এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 10 বছর পাললে ভালো হয়, 8 বছরে অনার্স ডিগ্রি আর 10 বছরে মাস্টার্স ডিগ্রি। আছে না কোরআনে? আছে না? আমি তো আয়াত বলবো, কোন সময় তো নাই, সম্পূর্ণ আয়াত এগুলো আল্লাহর কালামের আয়াত। আল্লাহু আকবার বলো। কি করবো বলো? আমি রাজি আছি, আমি ছাগল পালবো। আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে শান্ত ভদ্র ঠান্ডা মেজাজের প্রাণী হলো ছাগল। বিশেষ করে রাগী মানুষের কাছে ছাগল গেলে একদম, ছাগল বেঁচে থাকার সম্ভাবনা খুব বেশি আছে। একে তো রাগী নবী, তারা দিল কি পালতে? ছাগল পালতে। চিন্তা করে মুসা আলাইহিস সালাম হিজরত করলেন। হিজরতে বরকত আছে না নাই? নবীর হিজরতে বরকত আছে না নাই? হিজরত হয়েছে, দিন কায়েম হয়েছে, হিজরত হয়েছে, দিন মজবুত হয়েছে, ঈমান মজবুত হয়েছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম 8টা বছর নয় 10টা বছর ছাগল পালা সম্পূর্ণ করলেন। ইবনে কাসির এসেছে সর্বশেষ দিন, যেদিন তিনি ছাগল পালগুলো নিয়ে বাড়ির দিকে আসবেন মাঠ থেকে, হঠাৎ করে একটা ছাগল পাল থেকে একাকি দৌড় মেরেছে। রাগ উঠে গেছে মুসা ইসলামের, ধরার জন্য দৌড় মারছেন। মুসাও দৌড়ান,
ছাগলও দৌড়ায়, ছাগল সহজে ধরা দেয় না, কিন্তু মুসা আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, শক্তি কম না বেশি আমার আপনার চাইতে? নবীদের শক্তি সকল মানুষের চাইতে কম না বেশি? বেশি। আমার নবীকে আল্লাহ তাআলা 100 জন জান্নাতি পুরুষের চেয়েও বেশি শক্তি দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ধরে ফেললেন ছাগলটাকে। একে তো রাগ বেশি, ছাগলটা ধরে ফেলে ছাগলের দুই হাতের মধ্যে নিয়ে ছাগলটাকে সোজা উঁচু করেছেন, মাথার শূন্যের উপরে নিয়েছেন। কি মারবেন? আছাড় মারবেন। কিন্তু ছাগলটার চোখের দিকে তাকায় দেখেন ছাগলটার চোখ মুখে দারুণ ভয় থরথর করে কাঁপতেছে। লোমকূপ থেকে ঘামগুলো টপ টপ করে পড়তেছে। মুসা আলাইহিস সালাম ভাবলেন, তোরে মায়েরা লাভ কি? তুই তো ছাগল, তুই তো কি, তোরে মায়েরা তো লাভ নাই, তোরে মেরে তো আমার কোনো লাভ হবে না, তুই তো বুঝিস না, তোরে মেরে আমার কোনো লাভ নাই। একটু দয়া হলো, দুই হাত থেকে ছেড়ে দিয়ে ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে আদর করা শুরু করলেন। আল্লাহ বলছেন, মুসা তোমার রাগ কমে গেছে, আমি তোমার নবুয়ত দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হিজরতের পুরস্কার আছে না নাই বলেন? তাহলে ঈমান আনবো, যত্ন নেব। হিজরতের বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হিজরতের দুটো ব্যাখ্যা আমি দিয়েছি এখানে। একটা হলো দেশ ত্যাগ, জমিন থেকে স্থানান্তরিত হয়ে যাওয়া, আরেকটা হলো হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখা। নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যুদ্ধ করা, জিহাদ করা কার পথে? এই লাইনে যদি ওয়াজ করতে যাই ফজর হয়ে যাবে। চলুক আলোচনা, চলুক, হুজুর মরুক। আচ্ছা, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করবে, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, যারা আশ্রয় দেবে এবং সাহায্য করবে, এই চারটা কাজ যারা করবে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো টাটকা মুমিন। যেরকম সুবহানাল্লাহ। আরে কি মুমিন বলেন? খালি ঈমান আনলে হবে না, হিজরত প্রয়োজনে দেশ ছাড়তে হয়, দেশও ছাড়তে হবে, জিহাদ করতে হবে, জান মাল দিয়ে দিতে হবে। কাকে? আসলে কাকে দিয়ে দিতে হবে? আল্লাহ আমাকে কি দিবেন বলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দিয়ে দিবেন আল্লাহ তাআলা। এই চারটা কাজ সবাইকে করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অনেক কথা মাঝখান দিয়ে মাদের ব্যাপারে, কিছু পর্দার ব্যাপারে কথা বলছি, ভাঙ্গাচোরা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাই। হ্যাঁ, আল্লাহু আকবার। না আর না, আবার দেখা হবে, আবার কথা হবে, যতটুকু হয়েছে। একটু জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এটা ঠান্ডা হয়ে গেছে, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি উল্লাপাড়া ঢোকা মাত্রই একজন ব্যক্তির কথা আমার খুব বারবার মনে পড়ছিল। খুব সুন্দর ওয়াজ করতেন, ওনার সুরটাই দিল আমার আগের কে ছিলেন মেহমান? না, যে এখানে কে ছিল মেহমান? না, তার আগে মনে হয় কে যেন ছিল। যাই হোক, আমার রেজাউল করিম কাউসারি ভাই, উনি ইন্তেকাল করেছেন। আমি ওনার মাদ্রাসায় গিয়েছি, মাহফিল করেছি, বামন গ্রাম মাহফিল করেছি। ওয়াজের মঞ্চে কথা বলতে বলতে বেলকুচিতে উনি মারা গেছেন। ওই মাহফিল আমি গেছি, ওই মঞ্চে মাহফিল করেছি। এই তো মানুষের জীবন, আমরা তার জন্য দোয়া করি। তিনি ওয়াজগুলো না মানুষকে খাওয়ায় দিতেন, তাই না? ওয়াজ কি করে দিতেন? খাওয়ায় দিতেন একদম। খুব জীবন ধর্মী, বাস্তব ধর্মী কথা বলতেন। সৃজনশীল প্রতিভা ছিল, কথার সঙ্গে কথার তাল মিলাতেন, ছন্দ মিলাতেন, লাইন মিলাতেন। এক বিশাল কবিও ছিলেন তিনি, আলহামদুলিল্লাহ। ছন্দের জাদুঘর তিনি ছিলেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। জোরে বলি আমিন।
আমি শুনেছি তার জানাজায় যত মানুষ হয়েছে, এত মানুষ খুব কম মানুষের জানাজাই হয়েছে। আমি শুনেছি এটা, আলহামদুলিল্লাহ। এটাই তো চূড়ান্ত পাওয়া, তাই না? জি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। উল্লাপাড়ার মাটিকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও। আমার আলী নূর ভাইকে তুমি আল্লাহ কবুল করো, মুরব্বীকে তুমি আল্লাহ কবুল করো। অনেক বয়স হয়ে গেছে। কত বছর আপনার? 80 বছর। দেখেন ওনার বয়স 80 বছর, এনার বয়স 84 বছর। দেখেন তো ইনি যুবক মানুষ না? যুবক না? দেখেন আমি কেমনি কইছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সুস্থতা যে কত বড় নিয়ামত, যে সুস্থ না সে বুঝে। আল্লাহ আমাদের সবাইকে তুমি আল্লাহ সুস্থতার নিয়ামতে ধন্য করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। যা হয়েছে আমরা আজকে বলে ফেলি আলহামদুলিল্লাহ। দিনদার নেককার স্ত্রী পাওয়ার কোনো আমল আছে কি? মোবাইল কিনে নেবেন একটা। আচ্ছা, ইসলামিক ইউটিউব চ্যানেলের ইনকাম। আচ্ছা, ওয়াইফাই এর ব্যবসা করা যাবে কি? ওয়াইফাই ছাড়া তো আপনি চলতে পারবেন না। আপনি গ্লাসে যদি আপনি পানি না ঢেলে যদি মদ খান, গ্লাসের দোষ আছে কি বলেন তো? গ্লাসের তো দোষ নাই। আপনার ওয়াইফাই ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি ব্যাংকিং কেমনে করবেন? ব্যাংক কেমনে চালাবেন? আপনি ফিনান্স কেমনে চালাবেন? আপনার অফিস কেমনে চালাবেন? ব্যবসা বাণিজ্য কেমনে করবেন? তাহলে আমি যদি বলি ওয়াইফাই হারাম, তাহলে বলেন তো এটা কি আমার জন্য এটা বলা জায়েজ হবে? তখন আমি কি কাম করলাম? আমি হারাম বলে ফেললাম। সমস্যা নাই, আপনি এটা হালাল পন্থায় আপনি চালাবেন। আপনি যেটা যদি হারাম পন্থায় চালান সেটা আপনার গুনাহ হবে। ওয়াইফাই যারা বিজনেস করেন তারা যদি এরকম নিয়ত রাখেন যে আমরা ভালো কাজের জন্য এটা দেখতে চাই, সমস্যা নেই, চালাতে পারি। আর বেশি ফতুয়া না দিই, আমি বেশি ফতুয়া দিই না। আমরা এক থাকি, আমরা ভ্রাতৃত্ব নিয়ে থাকি, আমরা ঘুতাঘুতি না করি, এক গ্রামে 4 মসজিদ না বানাই, এক মসজিদে নামাজ পড়ি। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা বেশি ঘুতাঘুতি না করি। আজকে আমাদের জি এই সময় আবার গজল শুনবেন আপনারা। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনেরই কাবায়, ডাকলে ও নাম মনেরই কাবায়। নাচে রক্ত ঘাম। আল্লাহু বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জি আসুন আমরা এখন দোয়া করি। আমি ক্লান্ত, যা হয়েছে। গরমের দিন তো, শীতে কথা বলে একটু বেশি মজা পাওয়া যায়। আর গরমে কি ঝরে? একটু বেশি ঘাম ঝরলে মানুষ কি হয়ে যায়? একটু দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। আমি দোয়া চাই সবার কাছে, সবাইকে আমার জন্য দোয়া করবেন না ইনশাআল্লাহ? আমিও দোয়া করি আল্লাহ যেন এই সম্পর্ক হাসর পর্যন্ত গড়ায় দেন। আশেপাশে যত মাইয়াত শুয়ে আছেন আল্লাহ তাদের কবর আযাবকে মাফ করে দেন, কবরবাসীর কবর আযাবকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে দিনদার ইমানদার হিসেবে কবুল করে নেন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু
আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসেন দোয়া করি। নূর ভাই কথা বলবেন? এই মাহফিল চালু হলো, এই মাহফিল ভালো চালু হবে, মন্দ বন্ধ হবে, তাই না? এই মাহফিলটা চালু হোক, সবাই চান না আপনারা? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করো। সবই সুন্দর করেছেন তারা। মাইকটা প্রথমে একটু প্রবলেম ছিল, দেখি মাশাআল্লাহ ভালো হয়ে গেছে। হ্যাঁ, মাইকটা ভালো হয়ে গেছে। মাইক ওলার তো কপাল খুলে গেছে আজকে, না? যাক, ঠিক আছে, আর একটু ভালো করতে হবে। সাউন্ড সিস্টেম আরো সুন্দর আপনারা আগামীতে করবেন ইনশাআল্লাহ। শুধু সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার পরিবারকে হেদায়েত দান করে। জি, আমরা সবাই সবার জন্য দোয়া করে, বিশেষ করে মুরব্বির জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, ভালো রাখেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, দোয়া আপনি দোয়া করে দেন। আপনি তো সভাপতি। আচ্ছা, যে আমরা এখন আল্লাহর কাছে চাবো, উনি আমাকে অনুমতি দিচ্ছেন, মানে আমাকে বলতেছেন দোয়া করতে। তাছাড়া ওনাকে বলতাম আমি কি করবো বলেন? ওনাকে দেব? আমি করব? আমি করবো তো? আচ্ছা, ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীরাত নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়া তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে ঈমান, হিজরাত, জিহাদ শীর্ষক কিছু আলোচনা করেছি। কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি আল্লাহ আমাদের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেছে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, ঘর ভরা মানুষ দেখবো, বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, পুতি আছে, কিন্তু মা নাই রে, বাবা নাই। রমজান মাস আসলে পরে মা কি সুন্দর করে ডেকে দিত সাহারি খাওয়ার জন্য। ঈদের দিন কি সুন্দর করে ডোলে ডোলে ময়লা পরিষ্কার করে গোসল করায় দিত, পাঞ্জাবি একখান পড়ায় দিয়া বাবার হাতের সঙ্গে লাগায় দিয়া বলতো, বাবার সঙ্গে ঈদগাহে যা, এসে নাস্তা খাবি। সেই দিনটা আসে, নাস্তাও খাই, কিন্তু মার হাতের রান্নার সেই নাস্তাটা খেতে পারি না। আয় আল্লাহ তাআলা, সে আব্বা আম্মা যারা চলে গেছে, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তাআলা, দুনিয়ার খবরগুলো কত দ্রুত জানা যায়। সুদূর আমেরিকায় থাকে, সেকেন্ডের মধ্যে নিউজ চলে আসে, কিন্তু ঘরের কোণে শুয়ে থাকে মা, ঘরের কোণে শুয়ে থাকে বাবা, ওই কবরের কোনো খবর দুনিয়ার কাছে আসে না। ও আল্লাহ, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখায়া দিয়েছো। হাতটা একটু উঁচু করুন, দিল থেকে, মন থেকে একটু আওয়াজ দিয়ে, সবাই আমার সঙ্গে আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলটার আয়োজন যারা করলেন,
শোনার জন্য কষ্ট করে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন এমনকি মা পর্যন্ত সন্তানকে অস্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আমার আলিনুর ভাইকে কবুল করে নাও, তার আব্বা জানকে মুরব্বীকে তুমি আল্লাহ কবুল করে নাও, তার পরিবারকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সবার নাম তো আমার জানা নাই, আমার ডানে বামে সামনে পেছনে আড়ালে যত ভাই বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। যে ঘরে ছেলে নাই ছেলে দাও, যে ঘরে মেয়ে নাই মেয়ে দাও, নিঃসন্তানী মাকে তুমি আল্লাহ সন্তান দিয়ে ভরপুর করে দাও। মুসলমান মার খেতে খেতে শেষ হয়ে গেল, তোমার নাম দেওয়া বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ফিলিস্তিন মৃত্যুপুরী হয়ে আছে, আল্লাহ ফিলিস্তিনকে হেফাজত করো। তোমার প্রথম ঘর বাইতুল আকসাকে তুমি আল্লাহ মেহেরবানি করে হেফাজত করো। এই ক্রান্তি লগ্নে 180 কোটি